নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আমার চ্যানেলে একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি কিন্তু আজকে মোরগেরই রেসিপি বানাবো, কিন্তু মোরগটা অন্য ধরনের মোরগ। তো দেখুন মোরগটা দেখতে কতটা সুন্দর, পুরো গায়ের রঙটা একদম কালো। তো এটাকে বলা হয় কটকে মুরগি। তো গায়ের এই যে গলার কাছে যে পালকগুলো দেখুন দেখতে কেমন লাগে, পুরো রাজা মোরগ একদম। তো যাই হোক, আমি আজকের এই মোরগটাই রান্না করব। তো সবার প্রথমে কিন্তু মোরগটাকে মারতে হবে, তারপরে কেটে ভালো করে ছাড়িয়ে তারপর মোরগটাকে কাটতে হবে, তারপর রেসিপিটা বানাতে হবে। তো আমি আজকে মোরগের এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, মুরগিটা মারা হয়ে গেছে। তো আমরা মারিনি, অন্য একজন মুরগিটাকে মেরে দিয়েছে। তো এখন আমরা গরম জল করে নিয়েছি। এখন আমি ও বৌদি ভাই দুজন মিলে মুরগিটাকে একটু ছাড়িয়ে নেবো। তো প্রথমে মুরগিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো অরিজিনাল ডিশ। তো মুরগিটাকে জল থেকে তুলে নিয়েছি। তো ধোঁয়া থেকে বুঝতে পারছেন কতটা গরম জল ছিল। মুরগিটার কিন্তু গায়ের পালকগুলো সব মনে হচ্ছে উঠে যাবে এবার। এই যেটা টানলেই কিন্তু উঠে যাচ্ছে লোমগুলো সব। ছটফট করছে। তো মুরগিটাকে কিন্তু খুব ভালো করে ছাড়ানো হয়ে গিয়েছে, পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এবার মুরগিটাকে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। বৌদিভাই কিন্তু মুরগিটা কাটছে। তো এই মুরগি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, সেই জন্য আমি কাটতে পারিনি, বৌদিভাইকে দিয়েই কাটতে বলেছি। তো বৌদিভাই মুরগিটাকে এখন কাটছে। তো দেখুন বন্ধুরা, গলাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার বডিটাকে কাটা হবে, তাই তো? হ্যাঁ, বডিটা। এটা ভাই, এটা বডি বলতে বড় সাইড বাঁধাবো, সাইড বা এর ভেতর থেকে কিন্তু এবার কি বার নাড়ি হচ্ছে ভুঁড়িগুলো বের করে নিতে হবে। এর ভেতরে পিত্তিও রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, সব কিন্তু নাড়ি ভুঁড়ি বের করেছে। এর সঙ্গে কিন্তু মিটেও রয়েছে এবং আর এই যে এখানটায় পিত্তি আছে, পিত্তিটা কিন্তু এই পিত্তিটা যদি ফেটে যায় তাহলে কিন্তু মাংসটা পুরো তেতো হয়ে যাবে। এখন এইবার পিস পিস করে রাখা হবে। প্রথমে কি করা হবে? লেগটাকে দুভাগ করে কেটে নিতে হবে। এই বড় লেগটাকে আয়ুষকে দিতে হবে নাকি? এই গোটা লেগটা খাবি তো? এই যে দুটো লেগ কিন্তু ভাগ করা হয়ে গেছে। এবার কিন্তু ডানাগুলোকে কাটা হচ্ছে। এই মুরগিটা শক্ত। বৌদি কিন্তু মুরগি কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু একটু অভিজ্ঞতা অর্জন কর, প্র্যাকটিস করে নাও। তো দেখুন, ডানা দুটো কাটা হয়ে গেছে। এবার বয়টাকে মাঝখানতে ছেদ করা হচ্ছে। সাবধানে কাটো, দেশি মুরগি খুব শক্ত। তো দেখুন, মুরগিটা কিন্তু যে পিস পিস ভাগ করা হয়ে গেছে কিন্তু। তো এবার মুরগিগুলোকে কিন্তু পার্টসগুলোকে কিন্তু আলাদা করে কাটা হয়ে গেছে। এবার ছোট ছোট করে পিস করতে হবে। বৌদি কত সুন্দর স্মুথ কিন্তু মাংসটাকে কাটছে, কিন্তু দারুণ 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 ট্যালেন্টেড। কিন্তু এইভাবে মুরগি কাটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কিন্তু তাও দেশি মুরগি। তুই শিখে নিচ্ছ একবার না? তো বন্ধুরাও যারা যারা দেখছে ভিডিওটা তারাও কিন্তু শিখে নেবে যে কিভাবে কাটতে হয় মাংস। দেখুন কত সুন্দর করে পিস পিস করে কাটছে, দেখুন দেখুন কত সুন্দর করে পিস পিস করে কাটছে। কাটতে পারলো না কিন্তু আমার হাতে ছেড়ে দিল। আমি খুব এক্সপার্ট লোক কিন্তু, ঠিক আছে, আমি তো খুব এক্সপার্ট। ক্লান্ত হয়ে পড়েছে মুরগিটা কাটতে।
আয়ুষ কি শক্ত মাংস, কাটবে নাকি একটু একটু হেল্প করবে? লেগটাকে কিন্তু কাটতে হবে। এই যে লেগ পিস দেখুন বন্ধুরা, লেগ পিস আয়ুষ। দেখুন বন্ধুরা, মাংসটা কাটা হয়ে গেছে কমপ্লিট। দেখুন মাংসটা পরিমাণ দেখুন। আর এই মাংস এখন এবার জমিয়ে কিন্তু রান্না করবে তোমার দিদিভাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে রেসিপিটা রান্না হচ্ছে। একদম কষা কষা, খুব দারুণ টেস্টি রান্না, খেলে ভীষণ মজা লাগবে। তো বন্ধুরা চলে এসেছি আমার রান্নাঘরে। তো চিকেনটা যে কাটা হয়েছিল, চিকেনটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো দেখুন চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি আজকের এই চিকেনের রেসিপির জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে দেখায় আলু। আমি এখানে একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি, কারণ এই যে চিকেনটা, এই মুরগিটা কিন্তু খুবই শক্ত হয়, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচি দিলে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যায়, খুব সুন্দর খেতে লাগে। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো সবার প্রথমে চিকেনটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো আমি এখানে আদা ও রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তো সবটা আমি একবারে দেবো না, অল্প এখন একটু দেবো, পরে একটু কষার সময়ও দেবো। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেবো বড় চামচে 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা ঘরোয়া মুরগি, তার জন্য এখানে একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। তো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো এখন আমি উনানটা ধরে নেব, নিয়ে মাংসের আলুগুলোকে ও ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো ক্যাপসিকামগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও গোটা গরম মশলা, মানে লবঙ্গ ও দারচিনি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো গোটা গরম মশলা থেকে কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি যে পেঁয়াজগুলো মাংসের মধ্যে দিয়েছিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটাকে এখন একটু খুলছি। ভালো করে নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো।
আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকাটাকে একটু খুলে দেখছি। তো চিকেনটা থেকে অনেকটা তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলবো। আবারও কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে আদা রসুন পেস্টটুকু রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। তো আদা রসুন পেস্টটা দেওয়ার পর কিন্তু আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকাটাকে একটু খুলছি। আদা রসুন দেওয়ার পর আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। আমি এখানে সানরাইসের কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। বড় চামচের প্রায় 2 চামচ মতো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা। আর হালকা করে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ চিকেন ও আলু দুটোই কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, তারপর খুলে দেখবো যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আবারও কিছুক্ষণ পরে আমি ঢাকাটাকে খুলছি। তো চিকেনটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন ও আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলাটা আমি বেটে নিয়েছি, গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো গরম মশলা বাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, লাল লাল কটকে মুরগি রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এইভাবে এই মুরগির রেসিপি অবশ্যই খুব সহজে বাড়িতে বানিয়ে নিন, খেতে কিন্তু দারুণ লাগবে।